আসসালামু আলাইকুম। আমি রোল 40 এবং আমার প্রজেক্ট পার্টনার রোল 42। আমাদের ডিজাইনটি হলো এবিবি আইআরবি 6700 সিক্স অ্যাক্সিস রোবট। সো এইটি আমাদের ফাইনাল অ্যাসেম্বলি। এখানে আমরা ডিফারেন্ট পার্টের মোশনগুলো শো করছি। সো প্রথম পার্টটি হলো আমাদের বেস পার্ট, রোবট বেস, যেটির উপর যেটি আর কি সম্পূর্ণ প্রোডাক্টটিকে রোটেশন দিচ্ছে। সো এর উপর বিদ্যমান রয়েছে আমাদের প্রাইমারি ফ্রেমটা। সো এই প্রাইমারি ফ্রেমের কাজ হলো বেস থেকে রোটেশনাল পাওয়ার নেওয়া এবং এছাড়া এর নিজস্ব দুইটি মোটর রয়েছে যা এই ফার্দার পার্টগুলোকে মোশন দিতে সহায়তা করে। সো ফ্রেমের ঠিক পরেই রয়েছে আমাদের প্রাইমারি আর্ম, যেটি এইভাবে রোটেট করতে পারে এবং প্রাইমারি আর্মের রোটেশনটাকে এবং রোটেশন এবং ব্যালেন্স এনশিওর করার জন্য আমাদের দুইটা পার্ট রয়েছে, যেটি হলো ব্যালেন্সিং ডিভাইস, এই সিলিন্ডারটা, এবং এই ছোট রডটা যেটাকে আমরা বলতেছি ম্যানেজিং পিস্টন, এই এই রডটা। সো এখানে একটা রেসিপ্রোকেটিং স্কচইয়ক মেকানিজমের মতো কাজ করছে, যার ফলে এই জিনিসটা ঘুরতে পারতেছে। লোয়ার আর্ম। ওকে। সো লোয়ার আর্ম যুক্ত থাকে আমাদের ইন্টারমিডিয়েট যে ফ্রেমটা সেটার সাথে। আমরা আসলে এই ইন্টারমিডিয়েট ফ্রেমে দুইটি মোটর রয়েছে যা আহ, এই ফার্দার যে আপার আর্ম রয়েছে সেটাকে মোশন দিতে হেল্প করে। সো আপার আর্মের মোশন শো করার জন্য আমরা এই পার্টটিকে ফিক্স করছি। ওকে। সো এই লোয়ার আর্মের সাথে আপার আর্ম এভাবে রোটেট করতে পারে, আহ, এবং আপার আর্মটি এভাবে রোটেটও করতে পারে, এভাবে সে রোটেট করতে পারে। সো এটি নিজের অ্যাক্সিসের উপর রোটেট করে এভাবে। আহ, এটাকে আমরা ওকে, এটাকে আমরা ফিক্স করেছি। এবার এটাকে এভাবে এখন আমরা ফাইনালি রোটেট করাতে সক্ষম হয়েছি। সো এই আপার আর্মটা এই যে আমাদের ইন্টারমিডিয়েট ফ্রেম আছে তার সাপেক্ষে রোটেট করে। আপার আর্মের সাথে দুইটি পার্ট রয়েছে, রিস্ট অ্যাসেম্বলি অ্যান্ড এন্ড ইফেক্টর। সো এন্ড ইফেক্টর এইভাবে রোটেট করতে পারে আপার আর্মের সাথে, আপার আর্মের সাথে না, আপার আর্মের ইন্ডিপেন্ডেন্ট ভাবে, আপার আর্মের সাথে ইন্ডিপেন্ডেন্ট সে। এবং ফাইনালি রয়েছে একটা এন্ড ইফেক্টর। এন্ড ইফেক্টরের জন্য আমরা এই পার্টটিকে ফিক্স করে দেখি। এই যে এই পার্টটিও রোটেট করতে পারে। এখন আমরা চলে যাই আমাদের ইন্ডিভিজুয়াল পার্টগুলোতে। আচ্ছা, তার আগে আমরা এক্সপ্লেন করি যে কোথায় কোন কনস্ট্যান্ট আমরা ইউজ করেছি। সো এই বেস পার্টের সাথে আমাদের প্রাইমারি যে ফ্রেমটা সেটা হলো কনসেন্ট্রিক এবং সারফেস কন্ট্যাক্টের মাধ্যমে রয়েছে, যার ফলে তারা ঘুরতে পারে। একটা ডিগ্রি অফ ফ্রিডম বাকি রয়েছে ঘোরাটা। দেন আমাদের আমাদের বেশিরভাগ কনস্ট্যান্টই কনসেন্ট্রিক আর সারফেস কনস্ট্যান্ট। যেমন এই ব্যালেন্সিং ডিভাইসের সাথে আমাদের ফ্রেমের এই এই জায়গাতে যে কনস্ট্যান্ট সেটাও কনসেন্ট্রিক এবং কন্ট্যাক্ট। দেন আমাদের যেই পিস্টন তার সাথে আমাদের ব্যালেন্সিং ডিভাইসের
অ্যাক্সিসটা সেন্ট্রাল অ্যাক্সিসটা কনসেন্ট্রিক। দেন পিস্টনের সাথে লোয়ার আর্মের যে এই হিঞ্জটা কনসেন্ট্রিক। লোয়ার আর্মটা আমাদের ফ্রেমের সাথে এই পার্টটা দিয়ে কনসেন্ট্রিক। এখানে কনসেন্ট্রিক মেটের মাধ্যমে তারা মুভমেন্ট করতে পারে। দেন এখানে ইন্টারমিডিয়েট ফ্রেম এবং আমাদের লোয়ার আর্মের মধ্যে কনসেন্ট্রিক এন্ড সারফেস কন্ট্যাক্ট। দেন ইন্টারমিডিয়েট ফ্রেমের এই অ্যাক্সিসটা এবং লিঙ্ক 4 এর এই মেইন বডিটাও কনসেন্ট্রিক এন্ড এখানে সারফেস কন্ট্যাক্ট। দেন আপার আর্ম এবং আপার আর্ম এবং রিস্টের অ্যাসেম্বলির মধ্যেও সারফেস কন্ট্যাক্ট এন্ড কনসেন্ট্রিক। রিস্টের যে দুইটা সিলিন্ড্রিক্যাল প্রোট্রুশন আছে সেই প্রোট্রুশনের সাথে আমাদের এই আপার আর্মের একটা স্লট কনসেন্ট্রিক এন্ড এখানেও সারফেস এন্ড ডিফেক্টর এবং রিস্টের মাঝখানে কনসেন্ট্রিক এন্ড সারফেস কন্ট্যাক্ট রয়েছে। তো আমরা চলে যাই আমাদের পার্টগুলোতে। সো শুরু করছি রোবট বেস দিয়ে। সো রোবট বেসটি নর্মাল মেকানিক্যাল ডিজাইন ইউজ করা হয়েছে। এখানে বেসটি গ্রাউন্ডের সাথে শক্তভাবে নিজেকে আটকে রাখে এবং মোশন ট্রান্সফারে সহায়তা করে। এরপর আমাদের দ্বিতীয় পার্টটি হলো আমাদের ফ্রেমটি। এটি বেশ জটিল একটা পার্ট। এর নিচে আমাদের বেস ফ্রেমের সাথে বেসের সাথে কনসেন্ট্রিক এবং সারফেস কন্ট্যাক্ট থাকে এবং এখানে আমাদের এখানে যে ইউ শেপের অংশটা, এখানে আমাদের ব্যালেন্সিং ডিভাইস সিলিন্ডারটা থাকে এবং এই যে পার্টটা, এই পার্টে মোটর থাকে, যে মোটরের সহায়তায় আমাদের লোয়ার আর্মটা রোটেট করতে পারে। এরপর আমাদের চলে যাই আমি লোয়ার আর্মে। লোয়ার আর্মটি আমাদের আপার পোর্শনে মোশন ট্রান্সফারে সহায়তা করে। সো লোয়ার আর্মটি এই অংশের মাধ্যমে আমাদের বেসের সাথে বা ফ্রেমের সাথে যুক্ত থাকে এবং এর অন্য যে পার্টটি, এই পার্টটির সাথে সে আপার আর্মের সাথে যুক্ত থাকে ইন্টারমিডিয়েট ফ্রেমের সহায়তায়। লোয়ার আর্মে একটা হিঞ্জ আছে, এই হিঞ্জে আমাদের পিস্টন এবং ব্যালেন্সিং ডিভাইস দ্বারা মোশনটা ট্রান্সফার হয়। ব্যালেন্সিং ডিভাইস একটি সিলিন্ডার যার কাজ হলো একটা স্কচইয়ক মেকানিজমের মাধ্যমে আহ, আমাদের লোয়ার আর্মের রোটেশনটাকে কন্ট্রোল করা এবং এক্ষেত্রে এর সহায়তা করে আমাদের পিস্টনটি, মেইনটেনেন্স সেট পিস্টন। সো এই পিস্টনটি। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ইন্টারমিডিয়েট ফ্রেমে, যেটি লোয়ার আর্ম এবং আপার আর্ম এই দুটির মাঝখানে কানেকশন তৈরি করে। সো লোয়ার আর্ম এই সারফেসের সাথে কন্ট্যাক্ট এবং কনসেন্ট্রিকে থাকে এবং আপার আর্ম এই যে সিলিন্ড্রিক্যাল হোলটা, সেই হোলের সাথে কনসেন্ট্রিক এবং সারফেস কন্ট্যাক্টে থাকে। এরপর আমাদের আপার আর্ম। আপার আর্মটি এই নিচের পার্টটা আমাদের ইন্টারমিডিয়েট ফ্রেমের সাথে কনসেন্ট্রিক এবং সারফেস কন্ট্যাক্টে থাকে এবং আপার আর্মের এই দুইটি সারফেস আমাদের রিস্টের দুইটি সিলিন্ড্রিক্যাল প্রোট্রুশনের সাথে কনসেন্ট্রিক এবং সারফেস কন্ট্যাক্টে থাকে। সো আমাদের রিস্ট পার্টটি এখানেই দেখা যাচ্ছে। সো এখানে রিস্ট পার্টের সাথে এই যে রিস্ট পার্টের যে দুইটা সিলিন্ডার বা এই যে দুইটা হোল স্লট, এই স্লটের সাথে আমাদের একটু আগে দেখা আপার আর্মটা কনসেন্ট্রিক এবং সারফেস কন্ট্যাক্টে থাকে, যার ফলে এটা ঘুরতে পারে। অ্যান্ড ফাইনালি এন্ড ডিফেক্টরটি আমাদের রিস্টের সাথে কানেক্টেড থাকে এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি রোটেট করতে পারে।
সো এই হলো আমাদের পুরো প্রজেক্টটি। আশা করি আমরা সঠিকভাবে এক্সপ্লেন করতে পেরেছি। থ্যাংক ইউ ফর লিসনিং।